আমি মানুষের মতন মানুষ করতে পারছি দুবাই না। ইস্পাতে যাই শুধু ছেলে, আনলে ছেলে আমার অনেক ইনোসেন্ট, ছেলে অনেক ইনোসেন্ট। এই যে জনি সিং, দ্য পাওয়ার অফ জনি সিং এর পাওয়ার ছেলের ভিতরে। কি বলো? আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আমরা যাব হলো আজমান বিচ। তো আমরা এখন রুমে আছি, আমার ভাই ব্রাদার আছে। তো আমরা এখন রেডি হইতেছি আজমান বিচে যাওয়ার জন্য। তো যে আমার একটা ভাই রেডি হইতেছে, নায়ক পুরা। তো তুমি কিছু বলো। আমি কি বলবো যে ওইখানে গিয়ে ওইখানে ওয়েদার দেখার পর আমরা কিছু বলবো। আসেন। এই তো ঠিক। এই যে নায়ক, নায়ক কই? এই যে একজন নায়ক। এই যে কি বই জানি? এই শেখ বুগাচুদা বিয়ার। Dream দিয়া রনি from পাবনা, আমাদের সবারই পরিচিত। তো আমরা আজকে সবাই যাইতাছি সভাপতি। হ্যাঁ রনি কি বলে? সত্য কথা। হ্যাঁ রনি, আমরা এখন বের হয়ে গেছি, এখন আমরা রাস্তায় আছি, বিচের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো আমরা তিনজন আছি এখানে, আরো কিছু আসবে। আজকে ফুল মাস্তি হবে, খালি গোসল করা হবে না বিচে। এখন চলে আসছি মেন রোডে, এটা হলো আর কি বিচের মেন রোড। আর একটু সামনে গেলে আমরা বিচ দেখতে পাবো। তো গাইস দেখতে পারতেছেন বড় বড় বিল্ডিং। তো ভিউটা আসলে অসাধারণ, দুবাইয়ের ভিউ অমাইক। তো গাইস আর কিছুক্ষণের মধ্যে আমরা বিচে চলে যাবো। আমাদের মাঝে চলে আসবে আমাদের একটা নায়ক। কই নায়ক, আসো আসো। এই যে আমাদের নায়ক, লোকাল হিরো from Brahmanbaria, right? I'm right. I am from Brahmanbaria, from Ekkatta Bolam. তুমি আমার ইউটিউব চ্যানেলে একটা প্রমোট করে দাও। ওকে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। শুধু ব্রাহ্মণবাড়িয়া একইটা বললাম, ছাড়া কোনো আওয়াজ নাই। একইটা বললাম হবে, ব্রাহ্মণবাড়িয়া ছাড়া কোন আওয়াজ হবে না। ব্রাহ্মণবাড়িয়া ছাড়া আমরা অলরেডি বিচের কাছে চলে আসছি। তো ওই যে বিচ দেখা যাইতেছে, সমুদ্র আর কি, এটা হচ্ছে আরব সমুদ্র। তো খেজুর গাছ এন্ড পাশে রেস্টুরেন্ট, খুব অসাধারণ ভিউ। আসলে দুবাই কৃত্রিমভাবে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না, বিশ্বাস করবেন না। ও মাইক, জাস্ট এই যে ভিউটা দেখেন, সূর্য সানসেট এর সময় কি সুন্দর একটা ভিউ। এখানে অনেক টুরিস্টরা আসে, তো ম্যাক্সিমাম ইউরোপের টুরিস্টরা বেশি আসে এখানে। সো গাইস, বিউটিফুল ভিউ। ও মাই জাস্ট ওয়াও। শান্ত অনেকদিন পর আমার ব্লগে ব্যাক করছে, ওর সাথে অনেকদিন পর দেখা। তো আমাদের সাথে বিচে যাইতেছে। তো শান্ত, আমার আগের ব্লগে তুই ছিলি, এখন আবার আসছো, তোর ফিলিংসটা মানে, আগে তো আমরা দুবাই ছিলাম, এখন আমরা আছি দুবাইরে, মানে পুরা এটা তো ইউনাইটেড আরব এমিরেটস, এটার একটা একটা আর কি রাজ্য। ওই রাজ্যের নাম হলো আজমান, ওখানে আছি এখন, আমরা একসাথে কাজ করি। তো শান্ত কিছু বলো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগে ওর সাথে একটা ভিডিও মেক করছিলাম, বাট তখন জানি না কেমন লাগছিল। তখন এখন সবাই ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে আছি, ফিল্ডটা খুব ভালো হচ্ছে। বাট এদের সাথে চলাফেরা এবং এভরিথিং সব কিছুই ভালো লাগছে। এবং আজকে আপনাদের আমাদের ফিল্ডটা বুঝাবো যে আমরা আজমান যাচ্ছি বিচে। আপনাদেরকে বাকিটা পরে বলতেছি, ঠিক আছে? আপনারা দেখেন। তো আমি একটা প্রশ্ন করবো তোর কাছে, যে বিদেশ আসলে আমাদের ছোটবেলার বন্ধু বান্ধব থাকে না, তো আমরা যাদেরকে পাই তাদেরকে নিয়ে অনেক আর কি এনজয় করার চেষ্টা করি। তো আমরা যে কজন আছি সবাই সমবয়সী, সেম বয়সী। তো তোর কাছে এই ফিলিংসটা কেমন মনে হইতেছে? হ্যাঁ, মানে পুরোনো বন্ধু বান্ধব গুলো কিন্তু ভোলা যাবে না। বাট এখন যে মানে লাইফটা রিয়েলি লাইফ, ও যেটাকে বলা হয় মানে লাইফের এমন কিছু সময়ের ভিতরে আছি যেগুলো বোঝার মতন। মানে ফ্যামিলি ছাড়া সবগুলো ভাই ব্রাদার, সেম বয়স, সেম এজের মানুষ, একসাথে চলাফেরা। বাট খুব ভালো লাগছে। বাট কাজের পরে আইসা একসাথে খুব ভালো লাগছে ফিলিংস গুলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে খুব ভালো আছি, কাজও খুব ভালো করতেছি সবাই একসাথে। তবে সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ওকে, তো আমরা এখন
ওরা সব আমাদেরকে রাইখা গিয়ে চলে গেছে, তো আমরা একটু পিছিয়ে পড়ে গেছে, তো আমরা এখন ওদের সাথে বিচে গিয়ে অ্যাড হবো। আপনারা কন্টিনিউ ব্লগটি দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটি অনেক ভালো লাগবে। আজকে আমরা অনেক দুষ্টামি তো ব্লগে এনজয় করবো। অলরেডি চলে আসছি বিচের পার, এটা হলো আর কি বিচের উপর সাইডটা, জাস্ট ওয়াও, ও মাই গড, আসলে খুব সুন্দর। আমরা অলরেডি বিচে চলে আসছি, তো এটা হলো বিচ আর কি, পিছনে সমুদ্র। তো এটা হলো আরব সাগর। তো গাইস এখানে আর কি আমরা প্রায় সময় আসি, এতদিন আর কি ভিডিও টিডিও করার মতো মুড ছিল না, তো আজকে হঠাৎ সব ভাই ব্রাদার আসছে, তো ওদেরকে নিয়ে ভাবলাম আজকে একটা ব্লগ মেক করি। তো গাইস এটা হলো আরব সমুদ্র, তো আমরা এখন বিচে আছি, সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত। এই যে ফটোশুট করতেছে, ওই যে ফটোশুট করতেছে, মানে সমুদ্রের পাড়ে আসছে ফটোশুট হবে না, এটা কি কোনো কথা? কি করছেন তো? হ্যাঁ ছবি তো হ্যাঁ না বইটা ছবি তুলতে হইব, ছবি তুলতে তুলতে বেউসে আইতে হইব। কি কর কামরুল? ওর আম্মু মানে আমার বউ, স্ত্রী, ওয়াইফ, বিবি, আর কিছু আমিও কই যে আমি এই সমনি কামরুলস ভাতিজা। হ্যাঁ ইয়েস, মাই সন, মাই সন। এই ছেলেটারে মানে আমার অনেক কষ্ট হয়েছে আনতে দুনিয়ার বুকে, সরি বিবিতে একটা সমস্যা, ইনোসেন্ট হয়ে আমি बड़ा हरामी हो बेटा। আমার ছেলেকে আমি মানুষের মতন মানুষ করতে পারছি দুবাই না। আমিও কই যে আমার আম্মার ঘর থেকে পাতে যাই শুধু ছেলে, আনলে ছেলে আমার অনেক ইনোসেন্ট, ছেলে অনেক ইনোসেন্ট। এই যে জনি সিং, দ্য পাওয়ার অফ জনি সিং, এর পাওয়ার। কি বলো? পাবনা সভাপতি। হ্যাঁ Me, my son is on. শান্তর পাগলা ডান্স হবে। ডান্স হবে শান্ত, একটা ডান্স আমি তো লাগাচ্ছি। হ্যাঁ বিধান ডান্সার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু লেট করে বেরোছি, তার জন্য আর কি বেশিক্ষণ ভিডিও করতে পারি না। বড় কথা হচ্ছে আমি বলি কি এই যে আমরা যে মুনি দেই, ছয় দিন মুনি দেই, এটার মধ্যে কোনো মানে কষ্ট আছে? এই যে দিন শেষে, সপ্তাহ শেষে, সানডের দিনকে এত ঘোরা ঘুরি, মানে একটা অপরূপ দৃশ্য। এই যে আসতেছি, ঘুরতেছি, ইউনাইটেডের মনে করেন না, সুন্দর সুন্দর রাশিয়ান, ফিলিপিনি, নেপালি, এগুলো যে নারী দেখি, দেখার পরে নিজের মনের ভিতরে যে 6 দিনের আবেগটা থাকে, মানে কষ্টটা থাকে, ওইটা দূর হয়ে যায়। দেওয়ার উপরে আমরা তারা 7 দিন কিনা 1 মাস কাজ করলে এরকম কোনো কষ্ট আর মানে অনুভূতি হইব না, বা নিজের ভিতরে একটা কিছু আইব না। এরপর তার কি লাগে, মানে একটা দিন চুরি, মানে বিন্দাস লাইফ, দেখো নারী, দেখবা গাড়ি, জীবনের মনের ভিতরে একটা মানে আলাদা একটা ফিলিংস হবে। তো আমরা কাজ করার কোনো ব্যাপারই না। আর আমরা লোক আছে একটা পেঁয়াজ টুদির ভাই, হ্যাঁ তোমরা ভাই বুঝাইতে আমি পারি না, খাইয়া ভাই মানে টাল হয়ে থাকে। আমি জীবনে অনেক কিছু বসছিলাম এই জেব্রা ক্রসিং, এখানে আপনার সিস্টেমটা খুব সুন্দরই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, যতক্ষণ না সবুজ সিগন্যাল আসবে ততক্ষণ তো রাস্তায় পার হইতে পারবো না। রাস্তা পার হইলে আপনার পুলিশ ফাইন দিয়ে দিবে, তো তার জন্য আর কি সবাই ওয়েট করতেছে। তো এখানে মনে হয় সিস্টেম খুবই সুন্দর, খুবই সুন্দর, এই জন্য এখানে এত সমস্যা হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই ওয়েট করতেছে সবুজ সিগন্যালের জন্য, এখন রেড সিগন্যাল আছে। তো সবুজ সিগন্যাল আসলে আর কি সবাই রাস্তা পার হবে, এর আগে পার হলে সিআইডি ফাইন দেওয়া দিবে নগদ। আর ফাইন দিলে 100-200-300 টাকা না, বাংলাদেশের প্রায় 10-12 হাজার টাকা ফাইন দেওয়া দিব। তো এই জন্য কি কেউ সিস্টেম অমান্য করে না। এই যে সবুজ সিগন্যাল এখন দিছে, সবাই পার হইতেছে, তো আমরাও পার হইতেছি সাথে সাথে। তো আমাদের ব্লগটা আজকে শেষ পর্যায়ে চলে আসছে, আজকে এ পর্যন্তই। আপনাদের জানি না কতটুকু দেখাইতে পারছি, তো চেষ্টা করছি অনেকটা দেখানোর যে আজমান বিচ কিরকম। আমরা একটু মুস্তামি করছি, একটা বাজে কথা বলছি, কেউ মাইন্ড করবেন না, আসলে জাস্ট বলার জন্য বলছি, এনজয় করার জন্য, মজা করে আর কি। আশা করবো সবাই ভালো থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর কামরুল, লাইক, শেয়ার, কমেন্ট সব হবে। আর কামরুল নিয়ে আমরা আরো ব্লগ ভালো ব্লগ আসছে, আপনারা সবাই সাপোর্ট করবেন। আমরা সামনে ট্যুর দিব, পুরো দুবাই ট্যুর, বুর্জ খলিফা, আবার বুর্জ খলিফার ব্লগ হবে, আবার
সবচেয়ে বড় যেটা মেরিনা হবে, বিচ ব্লগ হবে। আপনারা 2 মাস ওয়েট করতে পারলে আপনাদেরকে সবার প্রথমে কাজাকিস্তানের পাঁচ গম্বুজ মসজিদের মতন যেটা আছে ওইটা দেখানো হবে। আমাদের নেক্সট টার্গেট এখানে টার্গেট আমরা চিন্তা ভাবনা করছি প্রত্যেক রবিবার আমাদের বন্ধ আছে, আমরা মোটামুটি সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো। আর এখানে সিস্টেম জানলে কম খরচে ঘোরা যায় মেট্রো রেল বা মেট্রো বাসের মাধ্যমে। তো আপনাদেরকে দুবাই সৌন্দর্য আর কি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।